শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। আচ্ছা, আজকে আমরা কি দেখব? ফেস কিভাবে ক্লিন করে, ঠিক আছে? যে কোনো একটা ছবি ওপেন করলাম আমরা, ছবি ওপেন করে এটা ছবিটা কি আসছে, ছোট আসছে না? আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে রেজলিউশনটা 72 এর জায়গায় 300 করে দিলাম। এখন কি হয়েছে, ছবিটা বড় হয়েছে? আচ্ছা, এখানে আছে স্পোর্ট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এক একটার কাজ এক এক রকম, কিন্তু পরিষ্কার করে সবগুলাই। আমরা যদি স্পোর্ট হেলিং ব্রাশ টুল নেই, এই বলটা কি আছে, গোল না, মাঝখানে কি কিছু আছে? কিন্তু স্পট হেলিং ব্রাশ টুলটা যদি নেই, আমরা যদি কালার নেই, ওই কালার কিন্তু শো করবে। সাপোজ আমরা আগে স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা করি। এখান থেকে আমরা বলটাকে যদি বড় করতে চাই, কিবোর্ড থেকে সেকেন্ডার ব্রেকেট দিলে বলটা বড় হবে, ঠিক আছে? একটা দিলে বড় হবে, আরেকটা দিলে কি হবে, ছোট হবে। তো আমরা জুম করলাম, এখানে আমরা যেখানে যেখানে ক্লিক করব, এই স্পট হেলিং ব্রাশ টুল চতুর্দিক থেকে চামড়াটাকে টেনে তারপর কালার ইয়ে করে, কথা বুঝতে পারছি? চারদিক থেকে কি করে, টান দিয়ে এরকম করে দাগটা মুছে দেয়। সবাই একটু এখানে খেয়াল করি ভাইয়া, এই যে ক্লিক করলাম, কি হলো, এই চারদিক থেকে কালারটা টেনে এভাবে নিয়ে আসছে, বুঝতে পারছি? আবার যদি আমি এই স্পটে ক্লিক করি, ক্লিন হয়েছে। এভাবে যে যে স্পটে ক্লিক করবো, ওই স্পটগুলো কি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। হয়েছে? এটা হচ্ছে কি টুল, স্পট হেলিং ব্রাশ টুল। এই স্পট হেলিং ব্রাশ টুল আমরা উপরে কোনো কাজ করি নাই, জাস্ট টুলটা নিয়ে জাস্ট যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে কি করব, ক্লিক করব। আচ্ছা, এখন আমরা আগের অবস্থাতে চলে যাব। আগের অবস্থাতে যাওয়ার জন্য আমাদের টুল নিতে হবে। কি টুল? উইন্ডো থেকে হিস্টোরি টুল। এই হিস্টোরি টুল আসছে, এই যে ইমেজটা পাইছি, এই ইমেজ যদি ক্লিক করে আমরা আগের অবস্থায় ফিরে গেছি। আচ্ছা, তাহলে স্পট হেলিং ব্রাশ টুল বুঝতে পারছি তো? এরপর আসছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটাকে যখন আমরা নিব, তখন আমাদের আগে অল্টার চাপ দিয়ে কি নিতে হবে, কালার নিতে হবে। যেখান থেকে আমরা কালার নিব, সেখান থেকে অল্টার চাপ দিয়ে ভালো জায়গা, যেখানে এই যে ভালো এই জায়গাটার মধ্যে অল্টার চাপ দিয়ে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট ক্লিক, এই দেখেন কালারটা কিন্তু এটা চলে আসছে, দেখছি? বলটার মাঝখানে কি ওই কালার না? আমরা এখন যেখানে যেখানে ক্লিক করবো ওই কালারটা এখানে বসে যাবে। হ্যাঁ, অল্টার চাপ দিয়ে কালার নিতে হবে। হ্যাঁ, হেলিং ব্রাশ টুলটা কালার নেয়। এভাবে যেখানে যেখানে ক্লিক করব, ওইখানে ওখানে কি হয়ে যাবে, স্পটগুলো ক্লিন হয়ে যাবে। হয়েছে? একদম পরিষ্কার হয়ে গেছে না? কেউ বন্ধ করবো, লেয়ার নিতে হবে না এগুলো কোনো লেয়ার না। কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, লেখো তাদের লেখো। পরে কি, এটা চেঞ্জ করা যায় না, এই যে এদিক বাস আচ্ছা আমি শেষ করি নি, আগে ক্লাস শেষ করি নি। এরপর আসে কি, প্যাচ টুল। সবাই একটু এখানে খেয়াল করি, আজকে ক্লাস ভালো লাগতেছে না, সবাই একটু এখানে খেয়াল করি। প্যাচ টুল হয়েছে যতটুকু অংশ আমরা সিলেক্ট করব, খারাপ অংশটাকে সিলেক্ট করে ভালো জায়গায় ছাড়তে হবে। এটা হচ্ছে প্যাচ টুল। খারাপ যে অংশটা আছে এটাকে গোল করে সিলেক্ট করে ভালো জায়গায় ছাড়তে হবে। কথা কি বুঝতে পারছি? এভাবে খারাপ অংশটুকু সিলেক্ট করে ভালো জায়গায় ছাড়বো। এটা হচ্ছে কি, প্যাচ টুল। বুঝতে পারছি? আর প্যাচ টুলের নিচে যেটা আসছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল হচ্ছে ভালো জায়গাটাকে সিলেক্ট করে খারাপ জায়গার মধ্যে ছাড়তে হবে। এভাবে খারাপ জায়গার মধ্যে ছাড়লে স্লো হয়ে গেছে। ভালো। হ্যাঁ, কনভার্টার কি লাগবেই, প্লাগ এখন এডি দিয়ে চলতেছে না। এভাবে ভালো জায়গাটাকে আমরা সিলেক্ট করে খারাপ জায়গার মধ্যে ছাড়লে কি হয় দেখেন, এই যে ভাই এখানে কি হলো, প্যাচ টুল হয়েছে খারাপ জায়গাটাকে সিলেক্ট করে ভালো জায়গায়, আর কন্টেন্ট অ্যাওয়ার টুল হয়েছে ভালো জায়গাটাকে সিলেক্ট করে খারাপ জায়গায়। বুঝতে পারছি নাকি বুঝি নেই? এই হচ্ছে আমার কন্টেন্ট অ্যাওয়ার টুল পর্যন্ত। আর নিচে যে রেড আই টুল আছে ওটা লাগবে না। আর এরপর আসছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিতে সবাই স্পট দিতে পারি। সাপোজ আমি এখন স্পট দিব, ব্রাশ টুল নিলাম, এখানে ব্রাশটা বড় বড় আসছে না, সেকেন্ডার ব্রেকেট দিয়ে ছোটো করে নিলাম। এখন আমি কোনো স্পট দিব, ঠিক আছে? স্পট দেওয়ার জন্য আমরা এখানে কালার নিলাম কালো। এখন জাস্ট ক্লিক 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 ক্লিক। স্পটগুলো মুছবো কীভাবে,
আবার যদি হেলিং ব্রাশ টুল নেই, জাস্ট ক্লিক 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 ক্লিক, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ কাজ করা হয় স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে? ফার্স্টারটা দিয়ে বেশি কাজ করা হয়, ফার্স্টারটা দিয়ে আর কিছু প্যাচ টুল দিয়ে, প্যাচ টুল, এই দুটো টুল দিয়ে বেশি করা হয়। হ্যাঁ, বুঝতে পারছি? আরেকটা আছে ব্রাশ টুলের নিচে আসছে কি হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? দেখেন হেলিং ব্রাশ টুলের নিচে আসছে কি, আপু আপনি কি কাজ করতেছেন? পারবেন না, আমি আপনাকে বলছি আগে দেখতে, আগে দেখে নেন। আপনি দুইটা কাজ একসাথে পারবেন। আপনি যদি চান যে ফার্স্টের ক্লাসগুলো এখন প্র্যাকটিস করবেন, ওইটা তো গেছেই, অর্ধেক শিখছেন অর্ধেক শিখেন না, এটাও গেছে। আচ্ছা, এই টুলে কি কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমি কিন্তু ইমেজ পরিষ্কার করতে দিব, ঠিক আছে? আজকের হোমওয়ার্ক হয়েছে 5টা ছবি, এরকম স্পোর্ট ছবি, এখানে গুগলে লিখবেন স্পোর্ট ফেস, ঠিক আছে? স্পোর্ট ফেস লিখে ছবি একদম আমি ক্লিয়ার চাই। যদি আমি ছবি যদি না হয়, আমি সত্যি কথা কারো অর্ডার ছাড়া আমি পানিশমেন্ট দিই, ঠিক আছে? সত্যি কথা, পানিশমেন্ট কিন্তু কঠিন হবে। ছবি যদি ক্লিয়ার যদি না করতে পারো, ফেস একটা মূল জিনিসটাই, একটা ছবি তুলে ফেসটাকে ক্লিয়ার করার জন্য ব্যাকগ্রাউন্ড কি করে না করে ওটা কিছু না, সবাই দেখে তার ফেসটা, ঠিক আছে? ফেস যদি আমরা ভালো মতো না সাজাতে পারি তাহলে আমাদের ছবি করে লাভ নেই। হেলিং ব্রাশ টুলে যে ওটা চেঞ্জ করতে হবে, ধরুন একটা নেওয়ার পরে বা আরেকটা জায়গা নিব, হেলিং ব্রাশ নিচেরটা সেকেন্ড নাম্বার, হ্যাঁ, হেলিং ব্রাশ নিচ্ছি। এখন একটা তো সিলেক্ট করলাম, আমি তো অল্টার চাপ দিয়ে যেখানে প্রয়োজন, আমি যদি অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করি, সাইলেন্ট এখানে সবাই এখানে, আমি যদি এখন অল্টার চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, আমি যে এখান থেকে কালার নিতেছি এখান থেকে, আমি যদি আবার অল্টার চাপ দিয়ে যদি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, যদি এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডের কালার এখানে চলে আসবে। কথা বুঝতে পারছি? আমি যে এখানে যে অল্টার চাপ দিয়ে যে ক্লিক করলাম, এখান থেকে কালার নিতে পারবো, আর পরে কোথাও থেকে নিতে পারবো না তা না, যতবার প্রয়োজন জাস্ট অল্টার চাপ দিয়ে কালার নিতে হবে। আচ্ছা, এরপর আছে ক্লোন স্টেম টুল। সবাই একটু এখানে খেয়াল করি, ক্লোন স্টেম টুলটা কি? আমি কিন্তু আপনাদের প্র্যাকটিসের সুযোগ দিব, আপনারা প্লিজ, আমি কাজ করার ক্ষেত্রে আপনারা কোনো কাজ করেন না। ক্লোন স্টেম টুলটা হচ্ছে আমাদের যখন ব্যাকগ্রাউন্ডে কোনো স্পট থাকবে, কথা বুঝতে পারছি? গত ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ডে স্পট দিছিলাম না? এই যে আমরা একটা ছবি ওপেন করি, এই যে ব্যাকগ্রাউন্ড আমরা স্পট দিছিলাম গত ক্লাসে, এই ব্যাকগ্রাউন্ডের স্পটগুলো আমরা মুছছি কিভাবে? ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে তারপর আমরা মুছছি, এই যে এখান থেকে ব্রাশ কুইক ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে তারপর আমরা কি করছি, ডিলিট চাচ্ছি, তাই না? কিন্তু আমরা এটাকে যদি মুছতে চাই, এখানে এই যে ক্লোন স্টেম টুল আছে, ক্লোন স্টেম টুল হচ্ছে 100% কালার আসে, যেখান থেকে আমরা কালার নিব একদম 100% কালার আসবে। এটা বড়টা বড় করবো কিভাবে? সেকেন্ডার ব্র্যাকেট দিয়ে অল্টার চাপ দিয়ে যেখান থেকে কালার নিব, ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, কালার আসছে। এভাবে যেখানে যেখানে ক্লিক করব কালার ওইখানে ওখানে আসে পড়বে, ঠিক আছে? আর আমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমরা যখন ক্লিক করি আমাদের কিন্তু একটা প্লাস চিহ্ন আসে, দেখছি? এই প্লাসটা যদি আবার ফেসের মধ্যে চলে যায়, এই ফেসের কালার কিন্তু এখানে চলে আসতে আসে, এই প্লাস চিহ্নটা যেখানে যাবে ওইখানে। ওই কালারগুলো। হ্যাঁ, আবার যদি এখন আমরা এইটা মুছবো, তো এই মুছতে গেলে এটা তো ভিতরে চলে যায়, তাহলে আমরা আবার অল্টার চাপ দিয়ে পিছন থেকে কালার নিলাম, এখন আবার মুছলাম, বুঝতে পারছি? আবার যদি বাইরে চলে যায় কিছু হয়? কিছু হয় না, বাইরে যাতে না যায়, ঠিক আছে? বুঝছি নাকি বুঝি নাই? সেম ভাবে ফেসের মধ্যে যদি আমরা মুছতে চাই, অল্টার চাপ দিয়ে কালার নিলাম, জাস্ট ক্লিক 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 ক্লিক। বাট ক্লোন স্টেম টুল দিয়ে আমরা খুব কমই কাজ করি, এই দেখছেন কি হয়ে গেছে, স্পটার উপরে যায় না? এই জন্য আমরা ক্লোন স্টেম টুল দিয়ে জাস্ট ফেসের কাজ করি না, শুধু ব্যাকগ্রাউন্ডে কাজ করি। আর এখানে যে হেলিং ব্রাশ টুলগুলো আছে এগুলোতে আমরা ফেসের কাজ করি। ক্লিয়ার? কিভাবে আছে এই যে দেখেন, আমরা যখন এখানে ক্লোন স্টেম টুলটা যখন নিব, এই যে উপরে আসে অপাসিটি প্লাস ফ্লো, খেয়াল করছি? বাইকে কাজ করতেছেন? এই অপাসিটি ফ্লোটাকে আমরা একটু কমায় নিব যখন আমরা ফেসের কাজ করব। যদি আমরা ক্লোন স্টেম টুল দিয়ে ফেসের কাজ করতে চাই, তখন আমরা উপরে অপাসিটিটাকে আর ফ্লোটাকে একটু কমায় নিব, তাহলে কি হবে, হালকা হালকা করে কালার করবে। এখন যদি আমরা অল্টার চাপ দিয়ে ক্লিক করি, এই যে দেখেন কতবার ক্লিক করার পর তারপরে দেখা মুছে, মুছে আবার এখানে একবার ক্লিক করছে, মুছে মুছে নেই, কিন্তু আবার অল্টার চাপ দিয়ে কালার নিলাম, এই দেখেন কতবার ক্লিক করার পরে তারপর কালারটা মুছলাম, বুঝছে? আস্তে আস্তে। তো আমরা যখন ক্লোন স্টেম টুল দিয়ে মুছতে চাই তখন আমরা এরকম অপাসিটি আর ফ্লোটাকে কমায় তারপর
তারপরে এইভাবে মুছতে। বাট ফেসের মধ্যে যদি আমরা মুছতে চাই একদম ভালো হয়েছে স্পোর্ট টুল আর প্যাচ টুল, এই দুইটা টুল দিয়ে বেশি ভালো কাজ করা যায়। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন আমি হেলিং ব্রাশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করলে কি হয়, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি এরকম দাগ থাকে এটাকে যদি আমরা এই দেখেন হেলিং ব্রাশ টুল দিয়ে যদি আমরা পরিষ্কার করতে যাই, এই যে অল্টার চাপ দিয়ে কালার নিলাম, ক্লিক করলাম, এই দেখেন কালারটা কিন্তু গুলা হয়ে গেল, দেখছেন? এই কালারটা হচ্ছে ছড়ায় দেয়, কালারটা বিল্ড করে, হ্যাঁ ঠিক আছে, একটু ব্লার টাইপের পড়ে। তো এটা ফেসের ক্ষেত্রে ভালো, বাট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আবার না। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ক্লোন স্টেম টুল, তো আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করবো ক্লোন স্টেম, আর কি বলে ফেসের মধ্যে করব হেলিং ব্রাশ টুল, ঠিক আছে? আচ্ছা, ক্লোন স্টেম টুলের পর আসছে কি হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি? ক্লোন স্টেম টুলের আরেকটা প্যাটার্ন, ঠিক আছে? প্যাটার্নটা প্রয়োজন হয় না। প্যাটার্নটা হয়েছে কি, এই যে উপরে যে প্যাটার্ন সিলেক্ট করা থাকবে এখানে, এই দেখছি এই প্যাটার্ন যদি সিলেক্ট করা থাকে আমরা যদি টান দিই ওই প্যাটার্নটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে? আপনি যদি কালার বসাতে চান কালার বসাতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা তো ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারি, প্যাটার্নের প্রয়োজন কি আছে? আচ্ছা, এরপর আসে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি? সাপোজ আমরা এখানে ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করলাম, ধরলাম এখানে ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করছি, ঠিক আছে? কিছু করছি, এখন আমি যেতেছি এখানে কাজ করছি, যে ব্রাশের কাজ করছি না, ব্রাশের কাজগুলো শুধু চলে যাবে আর বাকি কাজগুলো থাকবে। সেক্ষেত্রে আমাদের এখানে আছে হিস্টোরি ব্রাশ টুল। এই হিস্টোরি ব্রাশ টুলটাকে যখন নিব, এটাকে বড় করলাম, আর এটার মধ্যে যদি একটা দাগ আসে এরকম ক্রস চিহ্ন, তার মানে বুঝতে হবে এটা লক হয়ে গেছে, এটা দিয়ে আর কাজ করা যাবে না। কিন্তু এখন কি কোনো দাগ আসছে? দাগ আসে না, তার মানে এটা ঠিক আছে। তো আমরা এখন যদি টান দিই তাহলে কি হলো, শুধু ব্রাশের কাজগুলো মুছছে, তাই না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সাপোজ এখানে ব্রাশের দাগগুলো আছে, আমরা এখানে প্যাটার্ন দিয়ে কিছু কাজ করলাম, ঠিক আছে? প্যাটার্ন দিয়েও কাজ করলাম, তাহলে এখানে কয়টা কাজ? দুইটা। আমরা যদি এখন হিস্টোরি ব্রাশ টুলটা নেই, দেখেন হিস্টোরি ব্রাশ টুলে যা আছে এভরিথিং সবগুলো আছে না, কাজ চলে যাবে, মানে হিস্টোরি ভ্যানিশ করে দিবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ, ওগুলা কারণ আপনার ছবির মধ্যে এখন অনেক কাজ করছেন, ছবিটা ফসা করছেন, আরো বিভিন্ন রকমের কাজ করছেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াচ্ছেন, তো এইগুলো আপনি সব একসাথে বাদ দিয়ে দিবেন। তখন আপনি কন্ট্রোল জেড ছাড়াও আপনি এখানে এই হিস্টোরি আর ব্রাশ টুল দিয়ে ক্লিন করতে পারবেন, মানে যেখান দিয়ে আপনার মাউসটা নেবেন, আপনার মাউসটা যদি এখান দিয়ে নেন এখানে কাজ শেষ, আপনি এখান দিয়ে নেন এখানে কাজ শেষ। এটা কিন্তু মুছতেছে না, এটা কি করতেছে, হিস্টোরিগুলো ভ্যানিশ করে দিতেছে, যা কাজ করলাম সেগুলো শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে। ওই যে অন্য কাজ করলে তখন লক হয়ে গেলে আর কিছু করার নেই, এরপর লক হয়ে গেলে বাদ কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে হবে, অথবা এখান থেকে হিস্টোরি নিয়ে কাজ করতে হবে। এরপর যদি কন্ট্রোল জেড দিয়ে আমি যে কাজ করছি আবার কিছু তো আসবে। হ্যাঁ, আবার কন্ট্রোল জেড, এই যে আসলো। যদি লক হয়ে যায় বাই চান্স, লকটা হয়েছে কি এটা মাঝখানে একটা দাগ আসবো, ঠিক আছে? লকটা দেখলেই বুঝবেন। আমি লকটা আপনাদের কিভাবে দেখাই, এখন যেটা করা যেতেছে মানে অনেক সময় দেখা যায় বেশি কাজ করে ফেললে ওই হিস্টোরিটা আসলে লোড নিতে পারে না, তখন এটা অটোমেটিক ব্লক হয়ে যায়, তখন ওই কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে হবে। লক চলে আসছে, লক চলে আসছে? লক বলতে এই গোলই থাকবে, গোলের মাঝখানে একটা দাগ আসবে। এই যে আমি দেখাই দাগটা কিরকম আসবে, দাগটা আসবে সেম এরকম, স্টপ টাইপের বন্ধ টাইপের রকম এই যে এরকম, বুঝতে পারছি? এরকম কালো আসবে। তো আমরা এগুলো ক্লিন করে দিলাম। আচ্ছা, আরেকটা আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটা হচ্ছে ব্লার করে, এই দেখেন ব্লার বুঝি গুলা করে, দেখছেন? এটা যদি আমরা অপাসিটি কমাই নেই, এই যে উপর অপাসিটি আছে দেখছে, প্রত্যেকটা কাজের মধ্যে অপাসিটি আছে, এই অপাসিটিটাকে যদি আমরা এখন কমাই নেই তাহলে দেখেন ব্লার কি হয়, খুব স্লো মোশন হয়, আস্তে আস্তে হয় না? এখন কি চুলগুলো আস্তে আস্তে ব্লার হলো না? আমরা ব্যাকগ্রাউন্ড কি ব্লার করি না অনেক সময়? ব্লার করা যায়, ওই যে মোবাইলে করি না আমরা, ব্লার করি না? Same এটা। এটা হচ্ছে এই হিস্টোরি ব্রাশ টুল, নিচের টুলটা আর্ট হিস্টোরি ব্রাশ টুল। অপাসিটি যদি বাড়ানো থাকে তাহলে যে পানির মতন দেখছেন বেশি হবে,
আর যদি আমরা অপাসিটিটাকে কমাই নেই তাহলে হবে আস্তে আস্তে, এই দেখেন দেখছেন এইটাই। এগুলো মোটামুটি লাগে লাগে না এটা লাগে না, ব্লার পদ্ধতি আরেকটা আছে ওইটা লাগে, এটা ইউজ করি না আমরা। তারপর আছে কি ইরেজ টুল, সবচেয়ে ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে ইরেজ টুলটা প্রয়োজন পড়ে। ভাই আজকে আর দেন মাথা রাখতে পারছেন আচ্ছা যে কটা দেখাইছি